পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ফজরের নামাজ আদায়ের পর কোরআন শোনার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে বসার তৌফিক দান করছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের 48তম সূরা আল ফাতহ প্রথম রুকু গতকালকে তেলাওয়াত হয়েছিল, আজকে দ্বিতীয় রুকু 11 আয়াত থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا. বেদুইনদের যেসব লোক তোমার সাথে যোগ না দিয়ে পিছনে পড়ে থেকেছে, তারা অচিরেই তোমার কাছে এসে বলবে, হে নবী, আমাদের মাল সম্পদ ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছিল, অতএব তুমি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। হে নবী, তুমি এদের কথায় প্রতারিত হও না। এরা মুখে এমন সব কথা বলে যার কিছুই তাদের অন্তরে নেই, বরং তুমি এদের বলে দাও, আল্লাহ তাআলা যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা কোনো উপকার করতে চান, তাহলে কে তোমাদের ব্যাপারে তাকে তার ইচ্ছা থেকে ফিরিয়ে রাখতে পারবে? বরং তোমরা যা যা করছো আল্লাহ তাআলা কিন্তু সে সম্পর্কে সম্যক ওয়াকিবহাল রয়েছেন। অর্থাৎ এখানে যে কথা বলা হয়েছে যে বেদুইনদের একটা দল, এরা যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত না হয়ে এরা পিছনে পড়েছিল। মানে সে যুদ্ধে নিশ্চিত মৃত্যু হতে হবে এরকম একটা ধারণা তারা কৌশলে পিছনে থেকেছে। তো আল্লাহ পাক জানাই দিলেন নবীজিকে, হে নবী, এরা কিন্তু অতি শীঘ্র তোমার কাছে এসে আবেদন জানাবে। পিছনে পড়ে থাকা তো আসলে অপরাধ ছিল। আল্লাহ তাআলার আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে যারা সাড়া দেয় নেই, এরা আল্লাহ তাআলার গজবে পতিত হতে পারে, সেই মর্মে তারা এসে বলবে, হে নবী, আমাদের মাল সম্পদ ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছিল, এ কারণে মিলিত হতে পারি নাই। তা আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন ক্ষমা করে দেন। এই তা আল্লাহ পাক জবাব শিখিয়ে দিলেন যে এরকম প্রস্তাব রাখলে তুমি তাদেরকে বলে দাও যে আল্লাহ তাআলা যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা কোনো উপকার করতে চান, তাহলে কে তোমাদের ব্যাপারে তাকে তার ইচ্ছা থেকে ফিরিয়ে রাখতে পারে? এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে, অর্থাৎ এটা আমার হাতে নাই। এটা বুঝছিলেন। 12 বাল জানানতুম আল্লান ইয়ানকালিবার রাসূল ওয়াল মুমিনুনা ইলা আহলিহিম আবাদান ওয়া যুয়্যিনা যালিকা ফি কুলুবিকুম ওয়া জানানতুম জান্নাস সাওই ওয়া কুনতুম কওমান বুরা। তোমরা মনে করছিলে রাসূল ও তার সাথী মুমিনরা কোনো দিনই এই অভিযান থেকে নিজেদের পরিবার পরিজনের কাছে জীবিত ফিরে আসতে পারবে না, আর এই ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লেগেছিল এবং তোমরা তাদের সম্পর্কে খুব খারাপ ধারণা করেছিলে। আসলে তোমরা হচ্ছ একটি নিশ্চিত ধ্বংসমুখ জাতি। ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا
যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর কখনো বিশ্বাস করেনি, আমি অবশ্যই সে অবিশ্বাসীদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আকাশমণ্ডলীয় পৃথিবীর যাবতীয় সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্যে নির্দিষ্ট। অতএব তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন, আবার যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করেন। আল্লাহ তাআলা মানুষদের প্রতি একান্ত ক্ষমাশীল, পরম দয়ালু। سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا। অতঃপর যখন তোমরা যুদ্ধলব্ধ সম্পদ হাসিল করতে যাবে, তখন পিছনে পড়ে থাকা এই লোকগুলো তোমাকে বলবে, আমাদেরও তোমাদের সাথে যেতে দাও। এভাবে তারা আল্লাহর ফরমানি বদলে দিতে চায়। তুমি বলে দাও, তোমরা কিছুতেই আমাদের সাথে চলতে পারবে না। আল্লাহ তাআলা তো আগেই তোমাদের ব্যাপারে অনুরূপ ঘোষণা দিয়ে রেখেছেন। একথা শুনে তারা বলবে, তোমরা আসলে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো, কিন্তু এই লোকগুলো বুঝে নিতান্তই কম। قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وإن تتولوا كما توليتم من قبل يعذبكم عذابا أليما। পিছনে পড়ে থাকা আরব বেদুইনদের তুমি আরও বলো, অচিরেই তোমাদের একটি শক্তিশালী জাতির সাথে যুদ্ধ করার জন্য ডাক দেওয়া হবে। তোমরা তাদের সাথে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে। তোমরা যদি এই নির্দেশ মেনে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উত্তম পুরস্কার দান করবেন। আর তোমরা যদি তখনও আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে জেনে রাখো তিনি তোমাদের কঠোর দণ্ড দেবেন। লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজি হারাজুন ওয়ালা আলাল মারিদি হারাজ ওয়ামান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ামান ইয়াতাওয়াল্লা ইউ'আযিবহু আযাবান আলীমা। তবে অন্ধ লোকের উপর কোনো গুনাহ নেই, না আছে কোনো গুনাহ পঙ্গু কিংবা রুগ্ন ব্যক্তির উপর। জিহাদের ময়দানে না এলে এদের কোনো গুনাহ নেই। যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকবে। আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, তিনি তাকে মর্মান্তিক শাস্তি দেবেন। এখানে যুদ্ধের বিধানের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে যে অন্ধ, অসুস্থ ব্যক্তি, যে পঙ্গু, রোগাক্রান্ত, এরা যদি যুদ্ধে অংশগ্রহণ না করে তাহলে তাদের জন্য কোনো গুনাহ নেই, যেহেতু এরা শারীরিক দিক দিয়ে অক্ষমতা রয়েছে এদের। আর এ বাদে যারা সুস্থ আছে তাদেরকে অংশগ্রহণ করতে হবে, রসুলের ডাকে সাড়া দিতে হবে। এটা আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য। যে আল্লাহ রসুলের আনুগত্য থেকে ফিরে থাকবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। আর যারা তার আনুগত্য করবে তাদের জন্য স্থায়ী জান্নাত তাদের জন্য বরাদ্দ থাকবে। এই ঘোষণা দিয়ে এই রুকু শেষ করা হয়েছে 17 আয়াত পর্যন্ত। মূলত কোরআনুল কারিমে আল্লাহ তাআলা
মুমিনদের একটি শক্ত অবস্থান চান, যারা ইমানের বলে বলিয়ান হয়ে তারা চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার আমলের তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।